Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাইয়ের শেষ লেসন অর্থাৎ লেসন নাম্বার 12 বিয়ন্ড ব্যারিয়ার্স এইটি শুরু করব। তোমরা বইয়ের 121 পৃষ্ঠাটি খোলো, সেখানে লেসনটি শুরু হয়েছে। চলো শুরু করা যাক। বিয়ন্ড ব্যারিয়ার্স। দেখো, প্রথমে আমরা বইতে দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর একটি খুব সুন্দর ছবি দেওয়া আছে। পাশে কিছু প্রশ্ন আছে, যেমন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দ্য পিকচার ইজ এ ফটোগ্রাফ অফ দ্য আর্থ। এই ছবিটি হলো পৃথিবীর একটি ছবি। হোয়াট কালার্স ডু ইউ সি ইন পিকচার? ছবিতে তুমি কি কি রং দেখতে পাচ্ছ? দেয়ার আর হোয়াইট, ব্লু অ্যান্ড পিঙ্ক কালার্স ইন পিকচার। ছবিতে আমরা সাদা, নীল আর গোলাপি রং দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই? নীল রংটি কি বোঝায়? দ্য ব্লু কালার ইন্ডিকেটস দ্য ওয়াটার বডিজ অফ দ্য আর্থ। নীল রং পৃথিবীর জলভাগগুলিকে নির্দেশ করে। এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তর করতে পারি। চলো এবার আমরা লেসনটি শুরু করি। ইট ওয়াজ সানডে। দিনটি ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ অসুস্থ অবস্থায় তার বিছানায় শুয়েছিল। হি ওয়াজ very sad as he could not join his friends Rabi, Pinky and Osman for a picnic. তার মন খুব খারাপ ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি আর ওসমানদের সাথে পিকনিক বা বনভোজনে যোগ দিতে পারেনি। Barun's mother came into the room and asked him. বরুণের মা ঘরে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ ফিলিং সন? তোমার এখন কেমন লাগছে বাছা? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার। ওরা নিশ্চয়ই পিকনিকে খুব মজা করছে মা। হি সেড, সাউন্ডিং মিজারেবল। সে খুব দুঃখী মনে বলল। ডোন্ট বি স্যাড বরুণ। মন খারাপ করো না বরুণ। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। তোমার জন্য আমি এমন জিনিস এনেছি যা তোমার মন ভালো করে দেবে। শি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল। তিনি তাকে ভারতীয়দের মহাকাশ অভিযানের ওপর একটি বই দিলেন। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. বইটির প্রচ্ছদে ছিল প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার একটি ছবি। As soon as Barun started reading the book, he forgot all about his sadness. যখনই বরুণ বইটি পড়া শুরু করল, সে তার সমস্ত দুঃখ ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। বরুণ জানতে পারল যে রাকেশ শর্মা পাঞ্জাব রাজ্যের পাতিয়ালায় 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন। He was educated at St. George Grammar School, Hyderabad and Kendriya Vidyalaya, Tirumalagiri, Hyderabad. তিনি হায়দ্রাবাদের সেন্ট জর্জ গ্রামার স্কুল এবং হায়দ্রাবাদের তিরুমালাগিরি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। He joined the National Defense Academy as an Air Force cadet in July 1966.
তিনি 1966 সালের জুলাই মাসে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে এয়ারফোর্সের শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Suoj T-11, a space shuttle. 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন সুওজ T-11 নামক মহাকাশযানে চড়ে। He spent 7 days, 21 hours and 40 minutes in space. তিনি মহাকাশে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট সময় কাটান। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতবর্ষকে কেমন লাগছে। He replied, सारे जहां से अच्छा, the best in the world. তিনি উত্তর দেন, সারে জাহাঁ সে আচ্ছা, পৃথিবীর মধ্যে সেরা। এবার আমরা বিয়ন্ড ব্যারিয়ার্স গল্পের প্রথম অংশে যে কঠিন শব্দগুলো পড়লাম তার বাংলা মানেগুলো একবার দেখে নেব। লে মানে শুয়েছিল। সিক মানে অসুস্থ। স্যাড মানে মন খারাপ। জয়েন মানে যোগদান করা। পিকনিক মানে বনভোজন, বন্ধুদের সাথে একসাথে কোনো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করা। ফান মানে মজা। সাউন্ডিং মানে মনে হলো। মিজারেবল মানে হচ্ছে খুব দুঃখী বা হতাশ। উইল লিফট মানে উৎসাহিত করবে। স্পিরিট মানে হচ্ছে মন বা মানসিক অবস্থা। স্পেস ট্রাভেল মানে মহাকাশ যাত্রা। কভার মানে হচ্ছে মলাট বা প্রচ্ছদ। অ্যাজ সুন অ্যাজ মানে যখনই। ফরগট মানে ভুলে গেল। স্যাডনেস মানে দুঃখ। এয়ারফোর্স মানে হচ্ছে বায়ুসেনা। ক্যাডেট মানে হচ্ছে শিক্ষানবিশ। স্পেস শ্যাটল মানে হচ্ছে মহাকাশযান। স্পেন্ট মানে হচ্ছে কাটিয়েছিলেন। রিপ্লাইড মানে উত্তর দিয়েছিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।